ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। আমরা আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি। এটা কিন্তু যাদের শিক্ষাবিজ্ঞান আছে, মানে শিক্ষাবিজ্ঞান আছে বলতে আমি বলতে চাইছি এডুকেশন সাবজেক্টটা যাদের 11-12-এ রয়েছে, প্লাস যাদের অনার্সে রয়েছে, যাদের পাসে রয়েছে, সবার জন্য ভীষণ হেল্পফুল কিছু প্রশ্নোত্তর, কিছু বেসিক ধারণা, কিছু একেবারে প্রাইমারি কনসেপ্ট নিয়ে আমার আজকে এই ভিডিওটা করা। চলো আর কথা না বলে আমরা একেবারে মূল বিষয় চলে আসি। শিক্ষা কি? শিক্ষা হলো একটা আচরণগত পরিবর্তন। আচ্ছা, আরেকটা কথা তোমরা কিন্তু লিখে নিতে পারো। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শেখার সুবিধে বা জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা যায়। কি তাই তো? কারো মতে শিক্ষা হচ্ছে বৃদ্ধি ও বিকাশমূলক প্রক্রিয়া, আবার কেউ বলেন শিক্ষা সামাজিক প্রক্রিয়া, শিক্ষা জীবনযাপনের প্রস্তুতি। আমরা জানি শিক্ষা শব্দটির উৎপত্তি নিয়ে এর আগেও আমাদের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবার দেখো উপনিষদে কি বলা আছে, যে না, শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। শঙ্করাচার্যের মতে আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তাকেই বলা হয় শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াসই হলো শিক্ষা আমাদের গান্ধীজির মতে। স্বামীজি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত মহত্বের প্রকাশ হলো শিক্ষা। এবার রুশো বলেছেন, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজে সকল কৃত্রিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। আমাদের জন ডিভি বলেছেন, শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া বিশেষ। তাহলে শিক্ষার ধারণাকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা দুটো দিক খুঁজে পাবো। একটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ, আর একটা হচ্ছে শিক্ষার ব্যাপক অর্থ। তার সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো আমরা একটু চটপট আলোচনা করে নিই। জ্ঞান বৃদ্ধি করা, যেটা আমরা প্রথাগত শিক্ষা থেকে ডিগ্রি লাভ করা, এটি একটি একমুখীন প্রক্রিয়া, যেখানে এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়া নয়, এবং এটাকে না পাইপলাইন থিওরিও বলা যায়। মানে শিক্ষক সেই কলের লাইনে পাইপ লাগানোর মতো ব্যাপার আর কি। শিক্ষক একভাবে বলে যাচ্ছেন, শিক্ষার্থীরা একেবারে নিথর হয়ে শুনে যাচ্ছে, একমুখী, প্রশ্নোত্তর নেই, বৈচিত্র্য নেই। সেটা ছিল সংকীর্ণ অর্থে। পুঁথিনির্ভর, অপরিবর্তনীয়, গতিহীন। কিন্তু জীবনের সঙ্গে শিক্ষা যেহেতু সমার্থক এবং জীবন যেহেতু গতিশীল, তাই শিক্ষাও গতিশীল। ব্যাপক অর্থে শিক্ষা কি? ব্যাপক অর্থে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া। আবার কেউ বাইপোলার প্রসেস বলে থাকেন, কেউ বা ট্রাইপোলার প্রসেস বলে থাকেন। এটা জীবনব্যাপী ক্রমবিকাশ প্রক্রিয়া। আমরা যতদিন বাঁচি আমরা ততদিন শিখি। এই শিশুর জন্মগত সামর্থ্য, এই শিক্ষা অন্তর্নিহিত সম্ভাবনা এবং স্বতঃস্ফূর্ত চিন্তাশক্তি ক্রমবিকাশে সহায়তা করে। আর কি করে না, এই শিক্ষা শিক্ষার্থীদের চাহিদা প্রবণতা অনুযায়ী হয়ে থাকে। এই শিক্ষা আচরণের পরিবর্তন করে, মূল্যবোধের বিকাশ ঘটায়, উদারনৈতিক মনোভাব গঠনেও সহায়ক। তাহলে এবার দেখো আমরা কতগুলো পয়েন্ট পরপর চলে এলাম। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় ঘুরে বেড়ায়। তাহলে এই প্রশ্নগুলোর ছোট্ট করে এবং সুষ্ঠু সমাধান কিন্তু আমরা করে ফেললাম। শিক্ষার উদ্দেশ্য কি? অ্যারিস্টটলের মতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা। এক একজন এক এক রকমভাবে তাদের মতামতকে আমাদের সামনে তুলে ধরেছেন। সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ এবং সত্যের আবিষ্কার। বিখ্যাত শিক্ষাবিদ হার্বার্ট বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর সম্ভাবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ ও নৈতিক চরিত্রের বিকাশ। জন ডিভির মতে শিক্ষার উদ্দেশ্য আত্ম উপলব্ধি। ফ্রয়েবেল বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হবে সুন্দর, বিশ্বাসযোগ্য এবং পবিত্র জীবনের উপলব্ধি। এবং জন ডিভির মতে aim is a force and which gives direction to a certain activity or motivates human behavior। অর্থাৎ লক্ষ্য কি? পূর্বদৃষ্ট বাঞ্ছিত উদ্দেশ্য, যা আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে অথবা আমাদের আচরণকে উদ্দীপিত করে। অ্যারিস্টটলের ভাষায় এভরি আর্ট ডাজ সামথিং গুড। এডুকেশন ইজ অ্যান আর্ট।
It is to be seen what good is done by education to man and society. শিক্ষার লক্ষ্য জ্ঞান অর্জন করা, নৈতিকতা বোধ জাগ্রত করা, কৃষ্টি চেতনার উন্মেষ সাধন করা, সর্বোপরি আমাদের চরিত্র গঠন করা, আমাদের ভেতরকার সকল সম্ভাবনার দ্রুত বিকাশ সাধন এবং সর্বোপরি মঙ্গল সাধন, সর্বাঙ্গীন বিকাশ, আমাদের বৃত্তি শিক্ষা বা হাতে কলমে শিক্ষায় শিক্ষিত করা, সুনাগরিক করে তোলা, সব থেকে বড় কথা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ায় অংশগ্রহণে সহায়তা করা, আমাদের সামাজিক মিথস্ক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়, আর কেউ নয়, এডুকেশন। ঠিক আছে, এবার কি আমাদের গণতান্ত্রিক আদর্শ গড়ে ওঠে, সৌভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, এগুলো কিন্তু শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে ভীষণভাবে গড়ে ওঠে। এ কথা কিন্তু আমরা সবাই জানি, তাই তো? তাহলে আমরা যদি এবারে ধরো, অনেক সময় দেখবে এর উপরেও আমি আরো দীর্ঘ ভিডিও করব, শিক্ষার 4টে ভিত্তির কথা বলি, ছোট প্রশ্নে আসে। সেই 4টে ভিত্তি কি কি না, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়া রূপে শিক্ষাকে চিহ্নিত করে দার্শনিক বলো, শিক্ষাবিদ বলো, মনোবিদ ও সমাজবিদগণ শিক্ষার 4টে ভিত্তিকে চিহ্নিত করেছেন। দেখো, এডুকেশন কিন্তু মাদার সাবজেক্ট বলা হয়, জানো তো? শিক্ষার 4টে ভিত্তি কি কি? একটা হচ্ছে বায়োলজিক্যাল বেসিস অফ এডুকেশন, একটা সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন, আর একটা ফিলোসফিক্যাল বেসিস অফ এডুকেশন, আর একটা সোশিওলজিক্যাল বেসিস অফ এডুকেশন। এবং এই যে শিক্ষা, কিন্তু শিক্ষার জৈবিক ভিত্তি, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, শিক্ষার দার্শনিক ভিত্তি, শিক্ষার সামাজিক ভিত্তি, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সমাজ জীবনে, আমাদের পরিবারে বেঁচে থাকতে হলে, আমাদের মনুষ্য জীবনকে সার্থক করে তুলতে হলে 4টে ভিত্তি কিন্তু জানা ভীষণভাবে প্রয়োজন। একটা প্রশ্নও ভীষণভাবে আসে, সেটা হলো what is the etymological meaning of term education, মানে শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? চলো উত্তর দেখে নেওয়া যাক। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু থেকে, যার অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেওয়া। শিক্ষাকে বিদ্যা অর্থেও ব্যবহার করা হয়, এটি বিদ ধাতু থেকেও সৃষ্টি হয়েছে, যার অর্থ হলো বিদ্যা। এই দুটি শব্দ সমার্থক শব্দ হিসেবে, শাস এবং বিদ্যা মানে বিদ, এই দুটো কিন্তু সমার্থক শব্দ হিসেবে কাজ করে। আচ্ছা, আরেকটা, হাউ ইজ এডুকেশন রিলেটেড টু ফিলোসফি? শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক কি? অঙ্গাঙ্গিভাবে সম্পর্কে জড়িত। দর্শন জীবনের লক্ষ্য নির্দেশ করে, আর শিক্ষা হলো এমন এক ব্যবহারিক বিদ্যা যা বলে দেয় সেই গোল রিচ করার উপায়, মানে সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। দর্শন যদি হয় তত্ত্বকথা, তবে শিক্ষা হবে বাস্তবতা। শিক্ষা হলো দর্শনের গতিশীল বাহন। এবার আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট্ট করে আমি তার উত্তর বলে দিই। গিভ টু ফাংশনস অফ অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষকের দুটো কর্তব্য বলো বা লেখো। একজন আদর্শ শিক্ষকের প্রথম কর্তব্য হলো শিক্ষার্থীদের মধ্যে সমাজবোধ জাগিয়ে তোলা ও বিদ্যালয়ের প্রতি আনুগত্য গড়ে তোলা, এবং এখানে শেষ নয় কিন্তু, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করা, ধৈর্য, সহনশীলতা প্রভৃতি যে সুকুমার প্রবৃত্তিগুলি, সেগুলো জাগিয়ে তুলে তাকে যথার্থ সামাজিক করে গড়ে তোলা। শিক্ষকের দ্বিতীয় কর্তব্য হলো বিভিন্ন পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। আরেকটা ছোট প্রশ্ন, মেনশন 4 ফ্যাক্টরস অফ এডুকেশন। শিক্ষার 4টি উপাদান লেখো। শিক্ষার্থী বা শিশু প্রথম, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় পাঠ্যক্রম, চতুর্থ শিক্ষার পরিবেশ বা বিদ্যালয় বা যে কোনো পরিবেশ শিক্ষার। এবার সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি? গিভ দ্য মিনিং অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। বর্তমানে খেলাধুলা, সমাজসেবামূলক কাজ, সংগঠনমূলক কাজ, গান করা, আবৃত্তি করা, অভিনয় করা, বিতর্কে অংশগ্রহণ, শিক্ষামূলক ভ্রমণ প্রভৃতি কার্যাবলী শিক্ষার্থীদের বিভিন্ন গুণাবলী বিকাশের কাজে লাগাবার উদ্দেশ্যে পাঠ্যক্রম বহির্ভূত অতিরিক্ত বিষয়ের পরিবর্তে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ সহ পাঠ্যক্রমিক। আমি বলে রাখি, এটা কিছুকাল আগে পর্যন্ত এক্সট্রা কারিকুলার বলা হতো, কিন্তু বিষয়টি এখন আর এক্সট্রা নয়, কিন্তু পায়ে পা মিলিয়ে চলছে, সহ পাঠ্যক্রমিক কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলা হয়ে থাকে যার জন্য। এবার আমাদের যে শিক্ষাকে, মানে গান্ধীজি প্রবর্তিত শিক্ষাকে কেন বুনিয়াদি বলা হয়?
গান্ধীজির মতে বুনিয়াদী শিক্ষা জীবনের মাধ্যমে জীবনের শিক্ষা, মানে এডুকেশন ফর লাইফ অ্যান্ড থ্রু লাইফ। এই শিক্ষার লক্ষ্য হলো শিশুকেন্দ্রিক, নাম্বার 1। এই শিক্ষার লক্ষ্য হলো শিশুকেন্দ্রিক, জীবনকেন্দ্রিক, শিল্পকেন্দ্রিক। নাম্বার 2, এই শিক্ষা উৎপাদনধর্মী ও সমাজের সঙ্গে সম্পর্কিত। নাম্বার 3, শিক্ষাকে ভারতীয় গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত করে গ্রাম্য জীবনের উপযোগী করে তোলাই ছিল তার শিক্ষার উদ্দেশ্য। তাই তার প্রবর্তিত শিক্ষার নাম হয় বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা। আরেকটা প্রশ্ন, গিভ দ্য মিনিং অফ গিফটস অ্যান্ড অকুপেশন। উপহার এবং বৃত্তির অর্থ আলোচনা করো। এগুলো ভীষণ ছোট ছোট প্রশ্ন এবং এগুলো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্যতম। বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রবেল কিন্ডারগার্টেন পদ্ধতির রূপায়ণের জন্য সৃষ্টি করলেন গঠনমূলক, সৃজনাত্মক, স্বয়ং শিক্ষণ কেন্দ্রিক, কর্মভিত্তিক কিছু উপকরণ যা বিশ্ব বৈচিত্র্যের ঐক্য আবিষ্কারে, আত্ম উপলব্ধিতে, আনন্দ সঞ্চয়নে, দেহ মন গঠনে শিশুদের সাহায্য করবে। আর এই উপকরণগুলিকে তিনি নাম দিয়েছেন উপহার বা গিফটস। উপহার হিসেবে তার নির্বাচিত উপকরণ সমূহ ছিল নানা রঙের বল, কাঠের টুকরো, দড়ি, আংটি ইত্যাদি। আর কাদা কিংবা কাঠের ব্লক দিয়ে তিনি নানা রকম জিনিস তৈরি করা, কাঠ খোদাই করা, চিত্রাঙ্কন করা, এই বিভিন্ন কাজগুলোর নাম দিয়েছেন বৃত্তি বা কাজ, যেটাকে আমরা অকুপেশন বলে থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট টেগোরস শ্রীনিকেতন, অর্থাৎ রবি ঠাকুরের শ্রীনিকেতন সম্পর্কে কি জানো? কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে 1922-তে বীরভূম জেলায় একটি আদর্শ গ্রাম উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসেবে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষাকে শুধুমাত্র জ্ঞানমুখী না করে বৃত্তিমুখী করার জন্য শ্রীনিকেতনে চাষ করা, তাঁত বোনা, কাপড় ছাপানো, গো পালন, ট্যানিং, চামড়া এবং মাটির নানাবিধ জিনিস ইত্যাদি তৈরির মাধ্যমে হাতে কলমে শিক্ষাদানের ব্যবস্থা করেন। মূলত আজকের ভিডিওতে আমরা জানলাম এমন কিছু প্রশ্ন যেগুলো একেবারে শিক্ষাবিজ্ঞানের বেসিক লেভেলের প্রশ্ন, একদম প্রাথমিক ভিত্তি সম্পর্কে আমাদের একটা সুন্দর কনসেপশন দেবে এবং ভালোভাবে গাইড করবে। আচ্ছা, ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না রেগুলার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এছাড়াও আমি এই সম্পর্কে কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।